হাই, দিস ইজ ফ্রম রোমিও। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। দ্যাট মিনস এই প্রথম 3টা ক্লাস আপনাকে খুব ভালো মতো করতে হবে। কেন করতে হবে সেটা আমি একটু ব্যাখ্যা করি। প্রথম ক্লাসে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন জেনেছি। দ্যাট মিনস গিটারের অঙ্কনের নাম, আমাদের আঙ্গুলের নাম, আমরা কীভাবে প্লে করব। মানে প্রথম স্টার্টিংটা হচ্ছে আমাদের ধারণা, কনসেপ্ট ক্লিয়ার যে আমাদের আসলে কী করা উচিত, কীভাবে কী করব, ডাউন কোনটা আপ কোনটা, এক্সারসাইজগুলো কীভাবে করব। এগুলো জানার পরে হচ্ছে তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে লেফট হ্যান্ড প্র্যাকটিস করেছি, আর হচ্ছে আজকে হচ্ছে রাইট হ্যান্ড করব। 3 নাম্বার ক্লাস। তাহলে কী হবে, এই দুটো একসাথে সিনক্রোনাইজিং বলা হয়। দ্যাট মিনস ধরুন যে 6 নাম্বার তার কোনো কিছু ধরেননি, আপনি জাস্ট একটা স্ট্রোক করলেন, এটা হচ্ছে কী হলো, ওপেন প্লে করলেন। যখন কোনো কিছু ধরবেন না, ওপেন। আর এই 6 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙুল ধরলেন, ধরে যখন আপনি এই স্ট্রোক করলেন তখন সিনক্রোনাইজ হলো কি, এই হাতের সাথে এই হাতের সিনক্রোনাইজ হলো। আবার যখন চেঞ্জ করলেন তখন একই টাইমে এই আপনি এখানে ধরলেন, এখানে স্ট্রোক করলেন, এখানে ধরলেন, এখানে স্ট্রোক করলেন। তার মানে সিনক্রোনাইজিং 1 2 3 4। এটা কিসের সাথে হচ্ছে, আঙুলের সাথে প্লাস মুখের সাথে। আমি যখন 1 বলবো 1, এখন যদি 1, তাহলে কী হলো, 1 বলার পরে হলো জিনিসটা। এই সিনক্রোনাইজেশনটা দুই হাতের সেম থাকবে। মনে করেন যে মুখ দিয়ে আমি যেটা বলতেছি 1 2 3 4, এই মনে করেন মুখ অফ, আঙ্গুলটা এখন 1 বলতেছে, আঙ্গুলটা 2 বলতেছে, 3 বলতেছে, 4 বলতেছে। তাহলে এখন মনে মনে দেখুন এই দুটো একসাথে। এখন আপনি মনে করেন এইভাবে দেখলেন, তারপরে ধরলেন, বাজালেন, এই যে কেটে গেল সিনক্রোনাইজিং। ঠিক আছে, একসাথে হতে হবে। ধরলেন আর স্ট্রোক একসাথে হতে হবে, চেঞ্জিং করলেন, ধরলেন, একসাথে হতে হবে। তাহলে হচ্ছে আমাদের প্রথম যেটা এক্সারসাইজ, কোনো কিছু ধরবেন না, ওপেন। যখন কোনো কিছু ধরবেন না, বলা হলো যে 1 নাম্বারের স্ট্রিং বাজাও, তখন হচ্ছে বাজালেন। বলা হলো 5 নাম্বারের স্ট্রিং বাজাতে, এই বাজালেন। তাহলে আমাদের প্রথম যেটা এক্সারসাইজ সেটা হচ্ছে কোনো কিছু ধরবেন না। আমরা জানি নিচ দিকে দিলে ডাউন, আর এটা হচ্ছে আপ। তাহলে আমরা কি করব, উপর থেকে হচ্ছে 6 হয়, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এখন আপনি কী করবেন, ফার্স্ট এক্সারসাইজ সবগুলো ডাউন, 6 5 4 3 2 1। এবার কী করবেন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6, 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6। আর প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে, আমরা যেমন ছোটোবেলায় পড়া মুখস্থ করছি যে বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, সেরকম হচ্ছে মনে করেন এটা বলতেছেন বারবার। এভাবে করে আপনি হচ্ছে কন্টিনিউ 1 মিনিট 2 মিনিট করবেন। আর সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে আপনি যদি মেট্রোনমের সাথে প্র্যাকটিস করতে পারেন তাহলে খুবই ভালো। মানে আপনি মেট্রোনম ছাড়া গিটার শিখবেন, যদি 1 মাস লাগে, মেট্রোনম দিয়ে যদি আপনি শিখেন তাহলে আপনার 1 সপ্তাহ লাগবে। মানে তাহলে চিন্তা করে দেখুন যে মেট্রোনমের কত পাওয়ার। ঠিক আছে, তাহলে প্রথম এক্সারসাইজ আমরা কি জানলাম যে 6 নাম্বার তার থেকে সবগুলো ডাউন যাব, তারপর হচ্ছে যখন 1-এ যাব, 1 থেকে আবার 1 2 3 4 5 6 আপ। ঠিক আছে, এক্সারসাইজ নাম্বার 2। এবার কি করব আমরা, এবার হচ্ছে আমরা করব কি, 6 নাম্বারটা ডাউন দিব, 1 নাম্বারটা আপ দিব। 6-এর সাথে 1, 5 নাম্বারটা ডাউন দিব, 2 নাম্বারটা আপ দিব। 5-এর সাথে 2, এবার 4 নাম্বারটা ডাউন দিব, 3 নাম্বারটা আপ দিব, 4-এর সাথে 3, 6 + 1 5 + 2 4 + 3, 6 ডাউন 1 আপ, 5 ডাউন 2 আপ, 4 ডাউন 3 আপ। এখন এটা চলতে থাকবে। যখন চলতে থাকবে তখন বুঝবেন এটাকে লুপ বলা হয়। যে বলা হলো যে লুপ করো, লুপ করে বাজাও, তখন বুঝতে থাকবেন যে কন্টিনিউ প্লে করতে বলা হচ্ছে। তাহলে লুপ করব। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার এক্সারসাইজ। এক্সারসাইজ নাম্বার 3। এক্সারসাইজ নাম্বার 3 হচ্ছে কি, এই 6 নাম্বার তারে হচ্ছে ডাউন আপ দিবেন, শুধু ডাউন আপ। এবার হচ্ছে সবগুলো তারে ডাউন আপ করবেন, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। একটা স্ট্রিং এ 2টা করে স্ট্রোক হচ্ছে, ডাউন হচ্ছে আপ হচ্ছে। ঠিক আছে, তাহলে ডাউন আপ ডাউন আপ। এবার উপরে উঠবেন, 1 2 3 4 5 6, 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6। এবার হচ্ছে আমাদের 4 নাম্বার এক্সারসাইজ। 4 নাম্বার এক্সারসাইজ হচ্ছে কি, এবার 4টা করে বাজাবেন একটা স্ট্রিংয়ে, অর্থাৎ ডাউন আপ ডাউন আপ। এটাকে বলা হয় ট্রিমোলো, অর্থাৎ ড্যাডা 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 ড্যাডা। ঠিক আছে, এরকম না জিনিসটা, কিন্তু 1 2 3 4 এটা না, ড্যাডা ড্যাডা। তাহলে আবার 1 থেকে এখন উপরে উঠবেন, আবার
আবার শুরু ছয় থেকে। ওকে, তাহলে আমাদের হচ্ছে 4টা এক্সারসাইজ হলো। 5 নাম্বার এক্সারসাইজ আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা 1 2 3 4 করছিলাম, 1 2 3 4। এখন এই 1 এর মধ্যে 2টা দিবেন, 1 এর মধ্যে 2টা, 2 এর মধ্যে 2টা, 3 এর মধ্যে 2টা, 4 এর মধ্যে 2টা। এখন সবগুলো 2টা করে, ঠিক আছে? প্রতিটা মানে এটা হচ্ছে 2টা করে নোট, 2টা করে নোট মানে এই একটা নোট ধরছেন কিন্তু ডাউন আপ দিচ্ছেন, ঠিক আছে? তাহলে ঠিক আছে প্রতিটা। এবার হচ্ছে আমাদের নেক্সট এক্সারসাইজ 6 নাম্বার এক্সারসাইজ। প্রথমে 6 নাম্বার তার ওপেন, তারপরে 1, তারপরে ওপেন, তারপরে 2, তারপরে ওপেন, তারপরে 3, তারপরে ওপেন, তারপরে 4। তাহলে ঠিক আছে 6 নাম্বার তারে 6 ওপেন, তারপরে 1 নাম্বার ফ্রেড, 6 ওপেন, তারপর 2 নাম্বার ফ্রেড, 6 ওপেন, তারপর 3 নাম্বার ফ্রেড, 6 ওপেন, তারপর 4 নাম্বার ফ্রেড। 5 নাম্বার তারে করুন 4 3 2 1, আবার 1 2 3 4 5 6। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই 6টা এক্সারসাইজ আমরা খুব ভালো মতো করব প্র্যাকটিস। তাহলে হচ্ছে আপনার আর কোনো হাতে জড়তা থাকবে না। সিনক্রোনাইজিং ভালো মতো করুন এবং গিটারটাকে বুঝুন। তাহলে আজকে আমরা শিখলাম কি যে হচ্ছে রাইট হ্যান্ডের প্র্যাকটিস আমরা শিখলাম যে হচ্ছে প্রথমে ওপেন আমরা সবগুলো ডাউন দিলাম। এই যে আপনি যখন কর্ড শিখবেন তখন ধরুন এ মাইনর কর্ড ধরছি। এখন যদি এই ওই সূত্রটা অ্যাপ্লাই করুন যে 6 5 4 3 2 1, এখন কেমন শোনা যায়? 1 2 3 4 5 6 ই মেজর। এগুলো প্লাকিং হয়ে যাবে তখন, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমাদের প্র্যাকটিস থাকলো আজকে পিকিং এক্সারসাইজ। সবগুলো ডাউন সবগুলো আপ, তারপর হচ্ছে একটা তারের মধ্যে 2টা করে ডাউন আপ ডাউন আপ, এভাবে করে 6 থেকে 1-এ যাবো, 1 থেকে 6 যাব। তারপর হচ্ছে 4টা করে আমরা করলে ওটাকে ট্রিমোলো বলা হয়। অর্থাৎ 6 নম্বরে 1 2 3 4। আর স্ট্রোকটা বুঝতে হবে যে 1 2 3 এরকম না, টেরা ডাটা 1 2 3 4 মানে এমন হবে জিনিসটা, মুভিংটা 1 2 3 4, ঠিক আছে? এটা হলো। তারপর হচ্ছে আমরা ট্রিপলেট পিকিং শিখবো। ট্রিপলেট পিকিং কি? ধরুন যে আপনি হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ 3 নাম্বার তারের হচ্ছে 5 7, 2 নাম্বার তারের হচ্ছে 5 6 8, 1 নাম্বার তারের 5 7 8, ঠিক আছে? 3 নাম্বার তারের হচ্ছে 5 7, 2 নাম্বার তারের 5 6 8, 1 নাম্বার তারের হচ্ছে 5 7 8। এটা সি মেজর স্কেল বলা হয়, যেমন সি মেজর কর্ড এটা, ঠিক আছে? ওটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। যখন আপনি একটা করে বাজাবেন তখন সা একটা বাজালেন, রে একটা বাজালেন, গা একটা বাজালেন, মা এটা একটা করে বাজালেন। এবার 2টা করে স্বর বাজাবেন, অর্থাৎ সা যদি 2টা বাজান ডাউন আপ করে তাহলে সা সা হবে, সা সা, রে রে, গা গা, মা মা, পা পা, ধা ধা, নি নি, সা সা। তাহলে আচ্ছা, এবার যখন সা রে গা মা পা ধা নি সা বাজাবেন এটাকে অ্যাসেন্ডিং বলা হয়, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। আর যখন উল্টা পাশে যাবেন 1 2 3 4 4 3 2 1, তখন এটাকে বলা হয় ডিসেন্ডিং, অর্থাৎ সা নি ধা পা মা গা রে সা। এটা একটা করে নোট বাজালাম, আর 2টা করে বাজালে ডিসেন্ডিং প্যাটার্ন বাজাচ্ছেন আপনি। যখন ডিসেন্ডিং বাজাতে বলা হবে বুঝবেন যে যেটা প্লে করেছিলেন অ্যাসেন্ডিং সেটার উল্টাটা ডিসেন্ডিং। গিটার একাডেমিতে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। এখানে বেস্ট টেকনিক্সে গ্রামারের সাহায্যে দ্রুত গিটার শেখানো হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।